এখন সে ছাড়া আমার কি আছে? তবে আশাবাদী এখনো 24-এর উপর ভর করে তিনি আসলে ক্ষমতায় বসেছেন। বাস্তবায়ন করতে পারে, আই উড সে দ্যাট হি ইজ এ সাকসেসফুল ম্যান। তার মায়ের এবং বাবার পদচিহ্ন রেখে যেতে পারেন। আমরা সেটা ডাল ভাত খেতে পারি আমরা যথেষ্ট। বাংলাদেশটা সুন্দর পরিবেশে যেন চলাতে পারে, সাধারণ গরিব মানুষ যেন ভালোভাবে বাংলাদেশে টিকতে পারে, কাম কাজ করে খাতে পারে। আমরা তো মনে করেন দরিদ্রহীন, আমারও তো মনে করেন সে ছাড়া আমার কি আছে কোন? আমার এমনি কিছু পাওয়ার নাই। সে নিজের মুখে বলছিল যে সাধারণ গরিব মানুষের জন্যে এটা কাট করে দেব, বলছিল না? সেটা যদি আমার গরিব মানুষ পাওয়া যায় তাহলে আর কিছু লাগে না। সরকার গঠন হয়েছে মনে হয় সম্ভবত 15 দিনও হয় নাই, তো স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে আরও সামনে। এখন এই মুহূর্তে তো কিছু বলা সম্ভব না। আর প্রধানমন্ত্রীর প্রোটোকলের ব্যাপারটা যে সে একজন স্টেটের হেড, তার প্রোটোকলটা মেনটেন করা আমার মতে উচিত। কারণ পৃথিবীর কোনো দেশেই খুব কম দেশে আছে যেখানে এরকম প্রোটোকলটা মেনটেন করা হয় না। এখন বাংলাদেশ তো ওইরকম সভ্য দেশে পরিণত এখন হয় না। বাংলাদেশে এখনও আইন শৃঙ্খলা আর পরিস্থিতি ওইরকম হয় না যে আমরা একজন প্রধানমন্ত্রী সে প্রোটোকল ছাড়া চলবে। আমার মতে প্রধানমন্ত্রীর অবশ্যই প্রোটোকল নিয়েই চলা উচিত। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মহিলাদেরকে যেভাবে নিজেদের দলের প্রতি আকৃষ্ট করা হয়েছিল, ওনারা বলেছিলেন যে ফ্যামিলি কার্ড দিবেন। তো আমরা আসলে এখন শুনতে পাচ্ছি যে সেই কার্ডের অনেক বেশি প্রসেস এক্সেট্রা অনেক কিছু করতে হবে। আসলে এত ভোগান্তি বাংলাদেশে যারা নিম্ন মধ্যবিত্ত মহিলা তারা আসলে পছন্দ করে না। যদি এত ভোগান্তি পছন্দ হতো তাহলে তারা নিজেরাই কিছু করতে পারতো। আর দ্বিতীয়ত হচ্ছে নারী কেন্দ্রিক ব্যাপারগুলোতে এখনও কোনো কিছু দেখছি না। সামনে দেখা যাক যদি হয়। একটা জিনিস বলার পর সাথে সাথেই তো হয় না, সময় লাগবে হয়তো বা, কিন্তু তারপরেও যে তাদের একটা গতি কাজের আসলে শুরুটা দেখে তো বোঝা যায় কতটুকু করবেন বা কী অবস্থা। এরকম কোনো কিছু এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই, অ্যাটলিস্ট আমি দেখিনি আসলে কোনো কিছু। নির্বাচনের পর যে বিভিন্ন জায়গায় যে সহিংসতার ঘটনা ঘটেছে, তার দল হোক বা বিভিন্নভাবে এটা কন্ট্রোলে আনা, এবং প্রশাসনের প্রতি যে এখন আমরা যে দেখি গতকালকে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, হাসনাত আবদুল্লাহ অলরেডি বলেছেন ওইখানে কে মানে কোন প্রশাসন থেকে এই বাধা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে এখন একটা পাজল হয়ে আছে আমাদের মাঝে। আমরা এখনো স্পষ্ট কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর ফ্যামিলি কার্ড নিয়ে অনেক চর্চা হচ্ছে, আসলে এটা এক্সিকিউশন হওয়ার পরে বা এটা বাস্তবতাটা আসলে কতটা আমাদের উপকার হবে এটা অনেক পরে বোঝা যাবে। সব জিনিসের একটা শুরু আছে, আমরা দেখতে চাই তাকে যেহেতু জনগণ সুযোগ দিয়েছেন সে কতটা করতে পারেন বাংলাদেশের জনগণের জন্য। আর বিশেষত জননেত্রী খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে সে কতটা তার মায়ের এবং বাবার পদচিহ্ন রেখে যেতে পারেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। জুলাই সনদের ব্যাপারে সরকার যে তামাশাটা করছে এটা আমাদের কাছে পছন্দ হচ্ছে না। কারণ তারা কথা দিয়েছিল তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, এবং তাদের দলের অনেক এমপি, অনেক ব্যক্তিত্ব, বড় বড় রাজনীতিবিদরা বলছে যে জুলাই সনদ বলতে কিছু নেই। যদিও এনি সাহেবের মুখে আমি শুনেছি, তারপরে সালাউদ্দিন সাহেবের মুখে শুনেছি যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে ওয়ান্স দ্য পার্লামেন্ট সেশন বিগিনস। তবে আমি আসলে এটার ব্যাপারে খুব একটা আই এম নট ভেরি পজিটিভ অ্যাবাউট ইট। কারণ আমার ধারণা তারা সংসদে যাওয়ার পরে বলবে যে আমাদের তো নো অফ ডিসেন্ট ছিল 80টা পয়েন্টে অথবা 84টা পয়েন্টে, আমরা ওগুলা এখন করবো না। আর এই 7 দিনের কার্যক্রমের মধ্যে দু একটা, যেমন সালাউদ্দিন সাহেবের একটা মিটিং আমি শুনেছি, কিছুটা রিলসে দেখেছি যে উনি পুলিশকে অনেক ধরনের রিফরমেশনের কথা বলছে। আলহামদুলিল্লাহ, যদি বাস্তবায়ন করতে পারে আই উড সে দ্যাট হি ইজ এ সাকসেসফুল ম্যান। আর কিন্তু পুলিশের কার্যক্রম যেটা দেখলাম গতকালকে, যেটা হয়েছে, যে ইনসিডেন্টটা হয়েছে, সেটা খুবই দুঃখজনক। পুলিশ এই ধরনের ভাষাও ইউজ করতে পারে না এবং কারো গায়ে হাত তোলার রাইট এভাবে নেই। কি চামরে বাবা, আমরা কিছু চাই না, আমরা চাই খালি শান্তি সুস্থ। আমরা সেটা ডাল ভাত খেতে পারি আমরা যথেষ্ট। আমরা এটাই চাই, আমরা খুশিভাবে চলবো, এটাই আমরা খুশি। আমরা কিছু চাই না বাবা, আমাদের কাছে এটাই খুশি। সে যে আর সে যেগুলো কথা বক্তৃতা দিছে এই হিসেবে কাজ করে যায়, আমরা এটাই খুশি। বলেছিলেন যে পুলিশ হত্যার বিচার হবে, এটা একেবারে অযাচিত একটা চ্যাপ্টার। কারণ 24-এর উপর ভর করে তিনি আসলে ক্ষমতায় বসেছেন। হ্যাঁ, নির্বাচিত সরকার হোক বা ক্ষমতায় বসা হোক, যেটা যেভাবেই হোক না কেন, 24টা কিন্তু আগে ছিল। এবং 24-এ যে হত্যাকাণ্ড ঘটেছে ছাত্রদের সাথে, ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে এবং মানসিক একটা ট্রমা, এইটাকে এত দ্রুত শেষ করে তাদের
পরিষদের লোকজনরা বলছেন যে হাদি হত্যার বিচার না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা পিলখানা ট্র্যাজেডি দেখেছি, সেটার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমাদের প্রত্যাশার জায়গা থেকে যে আমরা এই বিচারটা পাবো। আবার জুলাইয়ের যে গণহত্যা, সেই জায়গাটা কিন্তু এই যে নতুন সরকার, তার কাছে আসলে প্রত্যাশা থাকবে যে এই জায়গাগুলো যেন একেবারে খোলাসা করা হয়, যারা অপরাধী তাদের জন্য শাস্তি নিশ্চিত করা হয়। এবং পুলিশ হত্যার বিচার আসলে এইটা নতুন সরকারের কাছে শোনা মানে একটা অমানবিক একটা ব্যাপার। পুলিশ হত্যার বিচার কেন হবে? কয়জন পুলিশ মারা গিয়েছে সে সময়? আমাদের স্টুডেন্টরা এতগুলো স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে, সেই হত্যার কথাটা তো সবার আগে আসা উচিত ছিল। আমার মনে হয় যেন এই দিকগুলোর প্রতি একটু ফোকাস রাখা উচিত নতুন সরকার। এরকম অনেক জায়গায় শুনেছি যে তারা অলরেডি চাঁদাবাজি শুরু করেছে এবং মব কালচারও ক্রিয়েট হয়েছে কিছু কিছু জায়গায়। সো ওই জিনিসটা নিয়ে ওইটা একটু কন্ট্রোলে আনা, আমার মনে হয় যে যেহেতু অলরেডি এরকম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই জিনিসটা হচ্ছিল, সো আমার মনে হয় যে তারা অলরেডি এটা নিয়ে একটু কনসার্ন থাকতে পারতো, যেটা আমার কাছে একটু নেগেটিভ লেগেছে। আর যেমন কিছুদিন বেশি দিন হয়নি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এই যে জিরো টলারেন্স যে নীতিটা, ওইটার আওতায় এনে হচ্ছে তার কাছে মাদকদ্রব্য পাওয়া যায়নি, তারপরও তাকে ওখানে হতাহতের একটা জিনিস হয়েছে। যেহেতু আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাছাড়াও একটা সাধারণ জনগণ হিসেবে আমার মনে হয়েছে যে এরকম একটা আশাহত একটা ঘটনার সম্মুখীন উনি হয়েছেন। আমার মনে হয় যে এরকম ছোট ছোট জিনিসগুলোতে আরেকটু সরকার ব্যবস্থা আরেকটু নমনীয় হতে পারে, এতটুকুই। তবে আশাবাদী এখনো। অনেক জায়গায় আরও ভালো কিছু শুনছি, যেমন রিসেন্টলি উনি হচ্ছে ফোন হারিয়ে ফেলেছেন, বা উনি হচ্ছে অপহরণ হয়েছিলেন, দুঃখিত মিস ইনফরমেশনের জন্য। তো ওনার ফোন ট্র্যাক করে হচ্ছে ওনাকে উদ্ধার করা হয়েছে। তো এগুলো আশাবাদী, সব মিলিয়ে আর কি। হয়তো পারফেক্ট হবে না যেহেতু কম সময়ের মধ্যে, তারপরও আশা তো ছাড়া যাবে না।